কোন দিকে যাবে? আমার উত্তর থাকবে এক কথাই, আর দ্বিতীয় কোনো উত্তর পাবেনই না। শুধু আমি না, যত আমার থেকে বড়, অনেক বড় অনেক বড় যত প্রকার প্রফেশনাল ট্রেডার আছে, যত ট্রেডার আছে, তাকেই জিজ্ঞেস করবেন না কেন ভাই মার্কেট কোন দিকে যাবে, মার্কেট কোন দিকে যায়, ঠিক আছে? তাহলে এক কথাই উত্তর দেবে, লিকুইডিটি যেদিকে মার্কেট সেদিকে যাবে, সোজা কথা হিসাব। এই যে লিজেন্ড বুঝে ফেলছে। হ্যাঁ, লিকুইডিটি যেদিকে সেদিকে মার্কেট যাবে। লিকুইডিটি হচ্ছে সেই জিনিস। লিকুইডিটি কি এটাই তো বুঝলাম না। আপনি একটা লেভেল ড্রয়িং করছেন, হ্যাঁ, ওই লেভেলে ট্রেড করছেন, মার্কেট লেভেল ভাঙে ধরে উঠে গেছে, ওই লেভেলটাই হচ্ছে লিকুইডিটি। আর ভাঙে দিচ্ছে ওটা হচ্ছে ডিমান্ড। ভাই ইয়াসুরা নামে গেছে, আপনি ডাউনগ্রেড করেছেন, আবার দোকানে উপরে চলে গেছে, এটাই হচ্ছে লিকুইডিটি। ওই যে ভাঙে ধরে চলে গেছে না, যেখানে যেটা লেভেল ড্রয়িং করতেন ওই আশেপাশে লিকুইডিটি, আর যে ভাঙে ধরে চলে গেছে ওইটা হচ্ছে লিকুইডিটি হান্ট। সবগুলো আমি বোঝাবো আস্তে আস্তে, বুঝতে থাকেন শুধু। আচ্ছা, আমি আজকে ক্যান্ডেল দিয়ে ড্রয়িং করে বোঝাই লিকুইডিটি কি জিনিস। তারপরে কালকে যে ওই কাপ ক্যান্ডেলটা দেখাইলেন, ওটা তো মার্কেটে আজকে পাইলাম না। আচ্ছা, আগে চেঞ্জ অফ ক্যারেক্টার কি জিনিস সেটা বোঝেন। হ্যাঁ, মনে করেন একটা মার্কেট চলতেছে, স্ক্রিন দেখা যায় না? এইটা একটা মার্কেট, আরো হবে অবশ্য। একটা মার্কেট তো এইভাবেই চলে, স্বাভাবিক ভাবেই চলে যখন আমরা মার্কেট গুলো দেখি। আমরা গতদিনে বুঝছিলাম যে কি বুঝছিলাম, গত স্মার্ট মার্কেট প্রথম ক্লাসে কি বুঝছিলাম বলেন দেখি, মনে নাই কারো? আমরা একটা বুঝছিলাম যে ফেক ব্রেকার। না ভাই, আমরা স্মার্ট মার্কেট ক্লাসে প্রথম দিন বুঝছিলাম কি, ব্রেকআপ স্ট্রাকচার না, ব্রেকআপ স্ট্রাকচার বা বস বুঝছিলাম। আজকে চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝবো। তো এইখানে মার্কেটটা যে চলতেছে, এখানে কিভাবে চলতেছে দেখেন দেখি। এখানে কি এই মার্কেটটা কি আমরা বলতে পারি যে এখানে সুন্দরভাবে ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে মার্কেট চলতেছে? এটা কি বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে লোয়ার হাই করতে করতে মার্কেট আপে উঠছে। গতকালকে ক্লাসটার সাথে আজকের ক্লাসটা একটু অ্যাড করতে হবে। হ্যাঁ, এভাবে একটা একটা করে একটার সাথে একটা অ্যাড করতে করতে কিন্তু 20টা টপিক হবে টোটাল, 10 দিন সময় লাগবে। তো এখানে দেখেন, আমরা যদি এই বরাবর একটা লাইনটা আনি, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে, তো মার্কেটটা আমরা বলতে পারি একটা পরিপূর্ণ আপ ট্রেন্ড মার্কেট বা একটা ট্রেন্ডি মার্কেট। এইখানে ব্রেকআপ স্ট্রাকচার করার পরে আমরা দেখবো লাস্ট কোথায় থেকে মার্কেটটা উঠছিল, অর্থাৎ এই বরাবর এখান থেকে উঠছিল না, লাস্ট এইখান থেকে উঠছিল। তাহলে মনে করেন এটা আমাদের, যদি আমরা নিকলাইন ধরলাম, নিকলাইন হবে না বোঝানোর সাথে, এখানে একটা লাইন ধরলাম, একটা জোন ধরলাম। এইবারে মার্কেট যদি আবারও নিশ্চয় নামবে, হাই তৈরি করতে নিশ্চয় লো তৈরি করবে, লো তৈরি করে তো মার্কেটটা নামবে নাকি? তাহলে এবার লো তৈরি করতে শুরু করছে মনে করেন এরকম। তো লো তৈরি করতে করতে মার্কেট কি করলো, এক পর্যায়ে এটাকে ব্রেক করে ফেললো। অর্থাৎ মার্কেটটা কি করলো দেখেন, লোয়ার হাই করতে করতে মার্কেট একবার হায়ার লো করে ফেললো। কথা বুঝছেন? এখানে কি করছে, এখানে মার্কেট চেঞ্জ অফ ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করে মার্কেট উঠে গিয়ে এইবার এসে কিন্তু কি করছে, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। বিষয়টা এরকম না? দেখেন আমাদের এখানে আমরা এতটুকু বুঝতে পারি স্বাভাবিক ধারণা যে মার্কেটটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট করে ফেলছে। এতক্ষণ ছিল আপ ট্রেন্ড, এবারে ডাউন ট্রেন্ড শুরু হইলো। কেন শুরু হইলো? কারণ মার্কেটটা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, এই যে ক্যারেক্টার চেঞ্জ করলো, অর্থাৎ আপ ট্রেন্ড থেকে যে ডাউন ট্রেন্ডে শিফট করলো, এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটাই
এইখানে দেখেন, আমি যদি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, আমাদের এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করছিল, এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা ব্রেক অফ স্ট্রাকচার, কিন্তু এখানে এসে মার্কেট কি করছে? চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। কেন করছে? কারণ মার্কেট আর আপে উঠতে পারে নাই, লোয়ার হাই বানাইতে ব্যর্থ হয়েছে। মার্কেট এবার কি করছে? হায়ার লো তৈরি করছে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে। এই চেঞ্জ অফ ক্যারেক্টার করলেই আমরা বুঝতে পারবো যে ট্রেন্ডটা এবারে শেষ হয়ে গেছে। যে ট্রেন্ডটা চলতেছিল, ট্রেন্ডটা এবারে শেষ, অর্থাৎ ডাউন ট্রেন্ডে চললে মার্কেট আপ ট্রেন্ডে শিফট করছে, আর আপ ট্রেন্ডে চললে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করছে। ভাই এটার ভিডিও করে একটু গ্রুপে ছাড়ে তো ভাই, আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না। বুঝতে পারছেন? আপনারা কি এই এতটুকু বুঝতে পারছেন? এই হ্যাঁ, ভাই, এই বুঝতে চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা, বুঝতে পারছি। এইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বা কোচ, যারে আমরা বলি চোখ চোখ বা কোচ, কোচ বা চোখ হয় না, ওটা উচ্চারণ কোচ হয়। যাই হোক, ওই আপনারা ওই কোচ, চোখ বা গাতা মাথা, ছাতার মাথা, যেমন তাই বলেন, শুধু কাজটা মনে রাখতে পারলে হবে, নাম মনে রাখা জরুরি নাই। আচ্ছা ভাই। ইমরান ভাই আছে? ইমরান ভাইয়ের এই বিষয়টা নিয়ে একটু ডাউট ছিল, ভাই থাকলে আজকে ক্লিয়ার হয়ে যেত এটা। আচ্ছা, তো আমরা বুঝলাম এতক্ষণ চেঞ্জ অফ ক্যারেক্টার। এইবারে বুঝবো হচ্ছে আমাদের লিকুইডিটি কি জিনিস। ঠিক আছে? জি ভাই। লিকুইডিটি নিয়ে যদি কথা বলি, তাহলে দেখেন, আমরা এই যে এইখানে আমরা এতটুকু বুঝতে পারলাম, আমি এই মার্কেটে যদি এক্সাম্পল দিই, এইখানে আমরা বুঝতে পারলাম মার্কেটটা কি করছে, ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ এখানে নেমে গেছে। যখন এখানে একটা ক্যান্ডেল দিয়ে যখন নেমে গেল মার্কেটটা, হ্যাঁ, তখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল না এখান থেকে? জি জি। ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এবার ট্রেন্ড চেঞ্জ হওয়ার সাথে সাথেই একদল ট্রেডার আছে যারা কি করবে, এইখান থেকে সেল করবে, কেন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট করছে। আর হ্যাঁ। এইখানে বসাবে কি? স্টপ লস। অথবা এই যে এখানে দেখেন, অনেকগুলো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে এই আশেপাশে কোথাও স্টপ লস বসাবে। নিয়ম যেগুলো আমরাও এভাবেই বসাই। হ্যাঁ, এইবার মার্কেট কি করবে? এবার মার্কেট যদি আবারও আপ ট্রেন্ডে শিফট করে, মনে করেন এটা একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে, একটা ফেক ব্রেকডাউন মার্কেট এখানে করছে, বা যে কোনো কারণবশত মার্কেট, আমরা যদি একটু স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করি, হ্যাঁ, লিকুইডিটি কি জিনিস আপনারা দেখেন, মার্কেট এখান থেকে একবার পুল ব্যাক করছিল, এখান থেকে একবার পুল ব্যাক করছে। তো মার্কেটটা যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে এখানে যে স্টপ লস গুলো ছিল সেটা কিন্তু খেয়ে ফেলছে, অর্থাৎ এখানে লিকুইডিটি খেয়ে ফেলছে। এখানে যে লিকুইডিটি ছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট কিন্তু লিকুইডিটি খেয়ে ফেলছে। তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট কোনটা? স্বাভাবিকভাবে বিবেচনা করেন, মার্কেটের পরবর্তী টার্গেট কোনটা? এটা না, অবশ্যই এটা। এর নিচে তো এটা আছে, তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট এই লিকুইডিটিটা। এটা ব্রেক করতে পারলে তারপরে দেখো মার্কেট লিকুইডিটি মূলত কি জিনিস? লিকুইডিটি হচ্ছে সেই জিনিস যেখানে মানুষের স্টপ লস থাকে। সবার স্টপ লস যেখানে থাকে, ম্যাক্সিমাম ট্রেডারদের স্টপ লস যেখানে থাকে, সেটা হচ্ছে লিকুইডিটি, সেখানে লিকুইডিটি থাকে। আর আরো যদি কথা বলি, লিকুইডিটি স্বাভাবিকভাবে কোথায় থাকে? অর্ডার ব্লকে থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপে লিকুইডিটি থাকে। জীবন ভাই, একটা কোশ্চেন করব। বলেন। আমাদের ডলার যে লিকুইড হয়ে যায়, এটা আসলে কাদের কাছে? এটা আপনি যে ব্রোকারের দ্বারা ট্রেড করেন, সেই ব্রোকার নিয়ে নেয়। ও, আপনি মনে করেন কোটেক্সে ট্রেড করছেন, কোটেক্সে লস করছেন, তো কোটেক্স আপনি লস করছেন, সেটা টাকাকে আমরা পাবো নাকি? কোটেক্স পাবে। ওটা বিএনপি নিয়ে নাই ভাই। হ্যাঁ, বিএনপি নিয়ে নেয়, বর্তমানে বিএনপি নিয়ে নিচ্ছে। না, ওই যে রিয়েল ট্রেডিং এর কথা বলছেন। আচ্ছা, তাহলে আমরা লিকুইডিটি কি জিনিস সেটা বুঝতে পারছি। লিকুইডিটি কোথায় কোথায় থাকে আমি স্বাভাবিকভাবে একটুখানি ধারণা দিলাম। তো এইবারে দেখেন, আমাদের এইখানে কিন্তু উপরে কিন্তু আরেক জায়গায় লিকুইডিটি আছে। মার্কেট যখন কি করবে, এখানে দ্বিতীয় লিকুইডিটি অর্থাৎ লাস্ট লিকুইডিটি যখন খেয়ে দিবে, অর্থাৎ এই বরাবর নামবে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের লাস্ট লিকুইডিটি ছিল কোথায়? এখানটাই। এই লিকুইডিটি খেয়ে দিচ্ছে, এটা কিন্তু খেয়ে দিচ্ছে, ঠিক আছে, খেয়ে দিলে Liquidity হাত করে ফেলছে। হ্যাঁ, এই লিকুইডিটি যখন এটা খেয়ে দিচ্ছে, তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট কোনটা? মনে করেন মার্কেট এতটুকুই, মনে করেন মার্কেটটা এতটুকুই, নিচে আর কোনো লিকুইডিটি নাই, তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট কোনটা? নিচে থেকে চলে আসবে ভেঙে ভাই। তো এইবারে কি করবে দেখেন, এবারে মূলত মার্কেটটা কোথায় যাবে? এবারে একটু লক্ষ্য করে দেখেন, লিকুইডিটি কিন্তু এখানে আছে, এই যে এইখানটাই, ঠিক আছে। হ্যাঁ,
লিকুইডিটি এইখানে আছে কিন্তু দেখ, কারণ এইখান থেকে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এই মার্কেটে কিন্তু সবাই ডাউনে ট্রেড করছে, আর এইখানে এই আশেপাশে কিন্তু সবাই স্টপ লস বসাইছে। এখানে শেয়ার ভ্যালু গ্যাপে বা অর্ডার ব্লকে অবশ্যই সবাই স্টপ লস বসাইছে। তার কারণে মার্কেটটা কি করবে, এইবার মার্কেটের পরবর্তী টার্গেট আবার উপরে লিকুইডিটি। ঠিক আছে, মার্ক মানির মূলত টার্গেটই হচ্ছে লিকুইডিটি হান্ট করে প্রফিট বুক করা। তো এইবারে যেটা করবে মার্কেটটা সুন্দরভাবে আবার আপে শিফট করবে, এখান থেকে আপে শিফট করে এরকম আপে উঠতে উঠতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন ওই উপরে যে লিকুইডিটি আছে সেটাও খেয়ে ফেলবে, এটাও খেয়ে ফেলবে। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত উঠলে না, এইখানে এই যে আমাদের লাস্ট প্রাইস সর্বোচ্চ যেটা উঠছিল, সেই লাস্ট প্রাইস ব্রেক করে ফেললো মানে লিকুইডিটি হান্ট করে ফেললো, লিকুইডিটি খেয়ে ফেললো। তো মূলত লিকুইডিটিটা কি জিনিস আপনারা সেটা বুঝতে পারলেই মার্কেট কোন দিকে যাবে বা মার্কেট কি অনুসরণ করে চলে, স্মার্ট মানি মূলত দেখে কি সেটা আপনারা এমনিই বুঝে যাবেন। মার্কেট আমরা মূলত লিকুইডিটি কি জিনিস সেটা শুধু বোঝার চেষ্টা করেন। লিকুইডিটি হচ্ছে সেই জিনিস এইখানে আমাদের ম্যাক্সিমাম ট্রেডারদের স্টপ লস বসানো থাকে। কি জিনিস শিখাইলেন জীবন ভাই, এটা সারা জীবন মনে থাকবে। এখান থেকে আমি মনে করছিলাম মার্কেট ডাউনে চলে আসবে। ডাউনে কেন যাবে ভাই? ডাউনে কি আর কোনো লিকুইডিটি বাকি আছে নাকি? সব তো খাইয়ে ফেলছে, বুঝেন নাই? ডাউনে কোনো ফেল অর্ডার নাই তো ভাই, কোনো অর্ডারই নাই, অর্ডার কমপ্লিট নাই, মানে অর্ডার কোনো অর্ডার পেন্ডিং নাই। তো মনে করেন না এইখানে আপনি বিক্রি করলে আমি কিনবো, মার্কেটটা তো এই নিয়মে চলে। তো এখন আপনি যদি বিক্রি নাই করতে চান আর নিচে যদি আর কোনো প্রোডাক্ট না থাকে, আপনার গোডাউনে কোনো প্রোডাক্ট নাই, আমি কি আপনার কাছে যাবো ভাই আমাকে দেন আমি কিনবো? না ভাইয়া, তো এভাবে ভাবতে হবে ভাই, এখানে আর কোনো লিকুইডিটি নাই, তাহলে স্মার্ট মানি কেন সেদিকে প্রাইসটা নিয়ে যাবে? তার কি আর কোনো লাভ আছে? না 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 ভাইয়া, আজকে ক্লাসটা খুব মজা লাগলো ভাই আমি স্মার্ট মানির ক্লাসগুলো শুরুতে বলছিলাম, যারা রেগুলার ক্লাস করেন তারা এগুলো মিস দেন না, কিছু শিখবেন, শেখার মতো করে কিছু শিখবেন। তো মানুষের আর কি ট্রেডার সবাই হইতে পারে না, হ্যাঁ ট্রেডার হওয়াটা মুখের কথা না, পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে। আমি এই যে একটা স্বাভাবিক একটা ছোট বিষয় বুঝালাম, এখন এটা দিয়ে আপনারা মার্কেটে প্র্যাকটিস করেন বা মার্কেটে সময় দেন, বা আপনারা তাহলে নোট করে রাখতে পারেন। এভাবে করে আপনারা স্মার্ট মানির অন্তত এই 20টার চ্যাপ্টার শেষ করেন, তারপরে দেখেন আপনার ট্রেডিং স্কিল কোথায় থেকে কোথায় যাচ্ছে। জীবন ভাই, এটা কি ওটিসি মার্কেটেও কাজ করবে? এই সেম বিষয়টা উল্টা করে দেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। জীবন ভাই, এটা কি ওটিসি মার্কেটেও কাজ করবে? ওটিসিতে কাজ করবে, তবে 2-4টা এরর ক্যান্ডেল মেরে দেয় মাঝে মধ্যে। কাজ করবে না তা না, ওটিসি মার্কেট তো রিয়েল মার্কেটের অ্যালগরিদম দিয়ে বানানো, তাই না? তো কাজ করবে, কিন্তু ওই যে মাঝে মধ্যে আউলাই যায়, লস করে দেয়। তো ওটিসিতে না করে আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করেন। যখন তাদের খিদে লাগে তখন খেয়ে নাই। হ্যাঁ এই আর কি। তো এই জন্য আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন, তাহলে অ্যাকুরেসি ভালো পাবেন এগুলোতে। তবে এই সমস্ত ট্রেড গুলো করতে ভাই আপনার ধৈর্য লাগবে, ঠিক আছে? কারণ এরকম সেটআপ আপনার মিলবে না সচরাচর। আর সেটআপে মিললে ভাই ওই ট্রেড প্রফিট দিতে পারতো। আমার একটা প্রশ্ন ছিল এই জায়গায়। কি প্রশ্ন? ওখানে সিকিউরিটি যখন দিকে যায় তখন কি আমরা ট্রেড নিব নাকি তার আগে নিব? আচ্ছা, এইখান থেকে ট্রেড আমি হইলে কোথা থেকে নিতাম? দেখেন এই যে একটা মার্কেট, মনে করেন এটা একটা মার্কেট চলতেছে, আমি হইলে কোথা থেকে ট্রেড নিতাম? এট ফার্স্ট এখান থেকে দেখতাম, ঠিক আছে? মার্কেটটা যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, জাস্ট ওয়েট, লাস্ট লিকুইডিটি যখন খাইলো অর্থাৎ এইখানটা যখন খাইলো, এখানে ব্রেক করলো, তখন আমি কি করতাম? এখানে দেখতাম আপের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কোনো চার্ট প্যাটার্ন কোনো কিছু তৈরি করছে কিনা। তাহলে আমি এখান থেকে আপে ট্রেড করতাম, কেননা মার্কেটের লিকুইডিটি সম্পূর্ণ হয়ে গেছে, লিকুইডিটি হান্ট করা কমপ্লিট। তাহলে আমি এখান থেকে একটা আপে ট্রেড করতাম। এই নিয়মে আপনাদের লং টাইমের ট্রেড গুলো আমি দেই, আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ট্রেড দেই, যারা সেশনে আছেন তারা জানেন, ঠিক আছে? তো এখান থেকে একটা ট্রেড করতাম, নেক্সট ট্রেড কোথায় করতাম? এই যে দেখেন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট কিন্তু একবার কি যাবে, কোথায় যাবে বলেন তো? যে গ্যাপ গুলো আছে বা উপরে যে লিকুইডিটি গুলো আছে বা যেগুলো পেন্ডিং অর্ডার ঝুলে আছে সেগুলো ফুলফিল করার জন্য মার্কেট রিটেস্টের জন্য হলেও যাবে একবার। অনেক সময় দেখা যায় এখানে মার্কেট রেঞ্জিং করে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, তো অপেক্ষা করতাম কখন মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক পর্যন্ত যাবে। ফেয়ার ভ্যালু গ্যাপে যখন আসলো, আসার পরে যদি কোনো রিজেকশন জানাই, মাল্টিপল রিজেকশন, তাহলে অবশ্যই ডাউনে ট্রেড করতাম। যদি সেটা কোনো কারণবশত লস হয়ে যেত, তাহলে আমি আরেকটু ওয়েট করে দেখতাম অর্ডার ব্লকে কোনো রিজেকশন জানাই কিনা, সেখানে একটা ট্রেড পাবো আমরা, করতাম। সর্বশেষ ট্রেড কোথায় পেতাম?
একদম বলা যায় যে $2 লস, $4 মারলাম। যদি এগুলো লসের ট্রেড না, প্রত্যেকটাই প্রফিট দিয়ে দেয় টাইম বুঝে নিতে পারলে। হ্যাঁ, তো তারপরে মনে করেন কোনো কারণবশত আমার $2 লস হলো, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করলাম, দেন নেক্সট ট্রেড করলাম $3, ওইটা আমার $5, ওইটা মনে করেন লস। $3 ট্রেড করলাম অর্ডার ব্লকে, $2, $3, $5 আমার শেষ। তাহলে আমি নেক্সট ট্রেড কোথায় করতাম? আমার রিকভারি ট্রেড কোথায় করতাম? এরকম প্রশ্ন তো থাকতে পারে। তাহলে নেক্সট ট্রেড আমি করতাম কোথায় বলেন তো? সর্বশেষ যে আমার পয়েন্টটা, সেটা হচ্ছে লাস্ট লিকুইডিটি প্রাইস, অর্থাৎ এই যে এইটা যখন ব্রেক করে ফেলবে মার্কেট, ফেলার পরে মাল্টিপল টাইম কোনো রিজেকশন জানাবে, দেন আমি কি করব? ডাউনের জন্য ট্রেড করব রিকভারি হিসাবে। এইটা আমাকে প্রফিট দেওয়াই লাগবে মার্কেটকে। জি ভাই, বুঝতে পারছি। ভাই এইগুলা শুধু এই 2-4টা টপিকে, স্মার্ট মানির 2-4টা টপিক শিখে ট্রেড করা যাবে না। হ্যাঁ, আরো 16টা টপিক আমাদের বাকি আছে। এইগুলো আপনারা একটার পর একটা কমপ্লিট করেন, তারপরে আমাকে আর প্রশ্ন করবেন না ভাই এখান থেকে ট্রেড করবো না, কোথা থেকে ট্রেড করবো না, কিভাবে ট্রেড করবো, মার্কেট কোন দিকে যাবে, মার্কেট এখানে যাবে, আপনি জানলেন কিভাবে? ভাই আপনি ট্রেড নেন, কোন লজিকে নেন? ভাই আপনি যে এই মোটামুটি ট্রেড করেন, আমাকে এমন কিছু শিখান যে আমি একা একা ট্রেড করতে পারবো। ভাই এই মার্কেটটা উঠতেছে, কেন উঠতেছে? ভাই মার্কেটটা উঠবে, কোথায় গিয়ে থামবে? এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এইরকম সহজ ভাবে আজ পর্যন্ত কেউ বোঝায়। ইউটিউবে যে এত ভিডিও দেখছি, রবি ভাই বলেন কেউ বোঝাতে পারে। তো যাই হোক, 10টা বেজে গেল। ক্লাসের টপিক ছিল 2টা বিষয়ে। 2টা বিষয় ছোট মনে হইলেও 2টা বিষয়ের কাজ কিন্তু অনেক, প্রচুর কাজ। স্মার্ট মানির প্রত্যেকটা বিষয়েরই কাজ অনেক। ঠিক আছে, তো আপনারা মোটামুটি একটু এগুলো তাহলে নোট করে রাখতে পারেন। ক্লাস মনে রেকর্ড করা হয়েছে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে। রায়হান ভাই ইউটিউবে দিয়ে দেবেনি। আর যদি নাও দেয় তাহলে